Kusuk borong ni bisingti Razokhragli ni Bangladesh Assistant High Commission Officer Great Martyr State International Mother Language te Palaisakha Wanamanjaka Assistant High Commissioner Hassan Al-Basar Abul Ulai Oshla Hayu Nijota Hakotar Baksha Kenu Agurtala Bangladesh Assistant High Commission Office of International Mother Language te Kusuk borong ni bisingti Palaisakha Ashla Shahid Badio Kumbogoi Pandara Jing Shoiraka Assistant High Commissioner Pandaniyak Lokok Shanani Thangai Assistant High Commissioner International Mother Language Tenoti Kokshaka ধন্যবাদ। আজ মহান ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আপনারা জানেন যে ভাষার জন্য বাংলাদেশের মানুষ ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি প্রাণ দিয়েছিল এবং এরপর থেকে এই শহীদ দিবস এবং ২১শে ফেব্রুয়ারি সবসময় বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখানে বাঙালি আছে সেখানে পালিত হয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় এই দিবসটিকে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং এটা সারা পৃথিবীব্যাপী আজ পালিত হচ্ছে। আজকে আমাদের প্রোগ্রাম আমরা সকালে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ করা হয়েছে। এরপর আমাদের মিশনের সকলকে সাথে নিয়ে আমরা অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি। এর মধ্যে আমাদের ঈশ্বর পাঠশালা স্কুলের ছোট ছোট কচিকাঁচা ছেলেমেয়েরা এসেছে, তারা এসে পুষ্পস্তবক অর্পণ করেছে এবং আজকে আমাদের এই শহীদ মিনারটা খোলা থাকবে। অন্যান্য স্কুল বা যে কোনো শিক্ষার্থী বা যে কেউ যদি চায় শহীদ মিনারে এসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে, তারা সেটা করতে পারবে। এটা আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান এবং দ্বিতীয় পর্বের অনুষ্ঠান আমাদের শুরু হবে বিকাল ৩টায়। তখন আমাদের আলোচনা অনুষ্ঠান হবে। আমরা ত্রিপুরার গণ্যমান্য বিভিন্ন ব্যক্তিবর্গ, সরকারি ব্যক্তিবর্গ, আমরা সাংবাদিক ভাই যারা আছে, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই সহ বিভিন্ন একাডেমিশিয়ান অন্যদেরকে আমরা দাওয়াত করেছি, যাতে এই দিবসের তাৎপর্য এবং এর গুরুত্ব এর উপর ভিত্তি করে আমাদের একটা আলোচনা অনুষ্ঠান হবে, সেখানে যারা অংশ নেন এবং ওনারা আসার পরও সবাই মিলে আবার পুষ্পস্তবক অর্পণ করা হবে। আপনারা জানেন যে ত্রিপুরা এবং বাংলাদেশের যে সম্পর্ক, এটা একটা আত্মিক সম্পর্ক এবং এই সম্পর্কের ক্ষেত্রে ভাষা কিন্তু একটা অন্যতম একটা বড় নিয়ামক। ত্রিপুরাতে বাংলা ভাষাভাষী, আবার বাংলাদেশেও আমরা যারা আছি আমাদের বাংলা ভাষা। সো এই যে ভাষার মাধ্যমে যে সম্পর্ক, আবার ভারতের ক্ষেত্রে ধরলে ভারতের ভাষাগত যে বৈচিত্র্য, সেটা অন্যরকম একটা সৌন্দর্য। সো এই জায়গাটাতে আমাদের আজকের দিনে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবসের মূল বিষয় আমি মনে করি যে এই বৈচিত্র্যতা এবং এর সৌন্দর্য এবং এটা কিভাবে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধকরণে একটা শক্ত ভূমিকা রাখে। তো শহীদ ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজকের এই দিনে আমি ত্রিপুরাবাসী সবাইকে শুভেচ্ছা জানাই। আমি স্মরণ করি ত্রিপুরাবাসীর সাথে বাংলাদেশের যে আন্তরিক সম্পর্কের কথা এবং পৃথিবীর সকল প্রান্তে যেখানেই আজকের এই দিবসটি পালন হচ্ছে, এটা যাতে সফল হয়। Razokhragli nishmi pronamni koktum chinik khorang